যারা শুধু দেখেছেনই কখনো বানিয়ে খাওয়ার সৌভাগ্য হয়নি এই রেসিপি, আশা করছি তারা একবার হলেও বানিয়ে খাবেন। অনেক বেশি টেস্টি। এটা তৈরি করে 15 দিনের মতো আপনারা কিন্তু জিবলাক ব্যাগে অথবা বক্সে করে রেখে দিতে পারবেন। দেখে হয়তো বুঝতে পেরেছেন এটা কতটা টেস্টি হবে। একটা খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ভেতরের থিকনেসটা কেমন হয়েছে। এটা মুখে দেওয়ার পর একদম অন্যরকম একটা ফিল আসবে। আমি বলবো না যে বিস্কিটের মতো, তবে বিস্কিট থেকে অনেক বেশি টেস্টি। এই নাস্তাটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি ডিম। একটা বাটিতে 2টো ডিম নিলাম, স্বাদ মতো লবণ, আর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের চেয়েও একটু বেশি চিনি। নাস্তা কতটুকু বানাবেন তার উপর মিষ্টিটা ডিপেন্ড করবে। আর এই তো এখন আমি খুব ভালো করে চিনি আর ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ না ভালো করে ফেটে মিশে যাচ্ছে চিনিটা, ততক্ষণ অবধি ফেটাতে হবে। আর একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার ভিডিওটা শেয়ার করেনি প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এতে করে অন্যরাও কিন্তু দেখে এই নাস্তাটা ঘরে তৈরি করতে পারবে। 5 থেকে 6 মিনিটের মতো ফেটিয়ে নেওয়ার পর যখন এরকম একটা থিকনেসে চলে আসছে, আমি হাফ কাপ পরিমাণ এখানে গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। তবে সুজি আমি আরও এখানে অ্যাড করব। একটা টাইট ডো তৈরি করে নিব। আর এই তো দেখে হয়তো বুঝতে পারছেন এখন অনেকটাই মিশে গেছে। এখানে আমি আরও কিছু সুজি অ্যাড করে দিব। 2টো ডিমের জন্য 1.5 কাপের মতো সুজি লাগবে। সবচেয়ে মজার বিষয় হলো এই নাস্তাটা তৈরি করে আপনি টেবিলের উপর কিন্তু যে কোনো একটা জারে করে প্রায় 15 দিনের মতো রেখে খেতে পারবেন। ছোট খিদা নিবারণের জন্য এর চেয়ে ভালো নাস্তা আর কি হতে পারে। সবসময় হাতের কাছে রেখে দিতে পারবেন, যখন ক্ষুধা লাগবে জাস্ট খেয়ে নেবেন। এখন আমি এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। হাতে একটু আমি তেল লাগিয়ে তারপর নাস্তার শেপটা দিয়ে দিচ্ছি। আমি তো এরকম করে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো লম্বা করেও শেপ দিতে পারেন। তবে এটা বানিয়ে রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গেই কিন্তু তেলে দিয়ে দিতে হবে। তেল খুব বেশি গরম অবস্থায় দিতে যাবেন না, তাহলে উপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে কিন্তু সুন্দরভাবে রান্না হবে না। আশা করছি বুঝে নিয়েছেন বিষয়টা। তেলটার উপর যখন দিয়েছি চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটে ছিল, এখনও সেই পর্যায়ে আছে। আস্তে আস্তে কিন্তু পিঠাগুলো ফুলে উপরে উঠে গেছে। এটা ভাজতে সময় লাগবে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। একটু ধৈর্য সহকারে চুলার আঁচটা কম রেখে যদি ভেজে নেন, নাস্তাটা খেতে অনেক বেশি ভালো হবে। আস্তে আস্তে উপর থেকে কালার আসতে শুরু করেছে, তাই না? যখন এটা গাঢ় একটু কালার চলে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব। মোটামুটি সুন্দর একটা কালারে চলে আসছে। ডিম আর সুজির এই নাস্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এইভাবে কিন্তু মাঝে মধ্যে বাসায় নাস্তা তৈরি করতে পারেন। হঠাৎ মেহমান আসলে তাদেরকেও কিন্তু বানিয়ে দিতে পারেন। এটা বিস্কিটের চেয়েও অনেক বেশি টেস্টি। আমরা তো বিস্কিট একটা খেলে দেখা যায় আরও কয়েকটা খেতে ইচ্ছে করে, এটা কিন্তু একটা খাওয়ার পর আপনার তৃপ্তি চলে আসবে, এত বেশি মজার, আর পেটও ভরে যাবে। বিশ্বাস না হলে বাসায় বানিয়ে দেখবেন, এটা অনেক বেশি মজার একটা নাস্তার রেসিপি। আশা করছি এতক্ষণ সবাই আমার সঙ্গেই ছিলেন। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। নামানোর পর কিন্তু এটা অনেকটাই নরম থাকবে, তো কিছুক্ষণের মধ্যে একদম শক্ত হয়ে যাবে এরকমটা ঠিক।